আমার এক ফলোয়ার ভাই একদিন বললো যে ভাই অমুক বলেছে নিজের ভিডিও নিজে প্লে করা যাবে, নিজের ভিডিওতে লাইক দেওয়া যাবে, নিজের ভিডিওতে কমেন্ট করা যাবে, আর আপনি বলছেন এগুলো করা যাবে না কেন? আপনার কাছে দলিল কি? হ্যাঁ, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দলিল পেশ করব, ফেসবুকের অফিসিয়াল তথ্য। আশা করছি আজকে ভিডিওটা থেকে আপনারা বুঝতে পারবেন যে ফেসবুকে যখন আমরা টাকা ইনকাম করতে চাইবো, অর্থাৎ পেজ খুলবো কিংবা আইডি প্রফেশনাল মোড চালু করব, তখন কি আমরা চাইলে আমাদের নিজেদের ভিডিওগুলো নিজেরা ওয়াল থেকে প্লে করতে পারবো কিনা, বা রিলস এর ভেতরে গিয়ে বা ভিডিওস এর ভেতরে গিয়ে নিজেরা প্লে করতে পারবো কিনা, এগুলো নিয়ে কিন্তু অনেকের কনফিউশন আছে। এবং অনেকে আছে যারা ক্রিয়েটর, তারা অনেক ক্ষেত্রে ভুলভাল তথ্য দেয় এবং অনেক ক্ষেত্রে বলে যে হ্যাঁ আপনি আপনার ভিডিও ঠিকই দেখতে পারবেন। তারা ঠিকই বলে, কারণ তারা এই ব্যাপারে বেখবর। যদি অফিসিয়াল তথ্যটা জানতো তারা এভাবে কথা বলতো না। তো যাই হোক, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো রেফারেন্সের মাধ্যমে, কারণ রাত মিডিয়া তো জানেন অফিসিয়াল তথ্য ছাড়া কোনো কথা বলে না। এই জন্য অফিসিয়ালি জানাবো যে আমি চাইলে আমার ভিডিওটা প্লে করে দেখতে পারবো কিনা, আমি আমার ভিডিওতে গিয়ে কোনো কমেন্ট করতে পারবো কিনা, কোনো লাইক দিতে পারবো কিনা, এই সম্পর্কে ফেসবুক কি বলছে সেগুলো আমি খুঁটিনাটি আলোচনা করব। এবং আপনাদেরকে অনুরোধ করছি দয়া করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কারণ এই রেফারেন্সটা দিতে গেলে একটু ফেরত যেতে হয় 1 জানুয়ারিতে। 2025 সালে 1 জানুয়ারিতে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, নিশ্চয়ই মনে থাকার কথা, যে ভিডিওতে আমি বলেছিলাম যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আপনাকে অবশ্যই 8টা বিষয় মানতে হবে, যে 8টা শর্ত পূরণ করলে পেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন। এরকম একটা টাইটেল দিয়ে কিন্তু ভিডিওটা পাবলিশ করেছি, এবং তার ভিতরে একটা পয়েন্ট ছিল যে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট। হ্যাঁ, আজকে এই ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট নিয়ে কথা বলবো, যেটা নিয়ে আমি যদি বিস্তারিত আলোচনা করি তাহলে আপনারা নিজেরাই বলবেন যে ভাই নিজেদের ভিডিও আমরা প্লে করতে পারবো কিনা, নিজেদের ভিডিওতে কমেন্ট করতে পারবো কিনা, কিংবা নিজেদের ভিডিওতে কোনো ধরনের লাইক দিতে পারবো কিনা। আচ্ছা, এই পর্যায়ে আপনাদেরকে রেফারেন্স দিচ্ছি, দেখুন web.facebook.com। ওকে, ফেসবুকের অফিসিয়াল সাইট থেকে দেখাচ্ছি। যদি কেউ মন গড়া কোনো তথ্য দেয় তাদের কাছ থেকে অবশ্যই রেফারেন্স জানতে চাইবেন, যেমনটা আমি আপনাদেরকে এখানে শেয়ার করছি। ওকে, তো এখানে রেফারেন্সের মধ্যে আমি যদি একটু স্ক্রল করি, স্ক্রল করার পরে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, content that collects or incentives in authentic engagement। ওকে, এটা নিয়ে কথা বলবো। এর অর্থটা আসলে কি, এটা নিয়ে বিস্তারিত কথা বললে বা জানালে আপনারা বুঝতে পারবেন যে নিজের ভিডিওতে আসলে লাইক কমেন্ট বা শেয়ার করলে আমাদের কি পরিমাণে ক্ষতি হতে পারে, বা নিজের ভিডিওটা প্লে করলে আমাদের কি ক্ষতি হতে পারে, সেগুলো অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো আসি যে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট কোনটা। তো শুরুতেই আসি যে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট কখন হবে, যখন আপনি একজন ক্রিয়েটর হিসেবে আত্মপ্রকাশ করবেন। যদি কোনো ক্রিয়েটর বলে থাকে যে হ্যাঁ ফেসবুকের ভিডিও আপনি দেখতে পারবেন, তাহলে আমি বলি যে সে সঠিকই বলেছে, কারণ সে জানে না যে কোন পরিস্থিতিতে আপনি এই ভিডিওটা দেখতে পারবেন। হ্যাঁ, যদি আপনি প্রফেশনাল মোড টার্ন অন না করেন, আপনি নর্মাল একটা ইউজার হয়ে থাকেন, তাহলে আপনি চাইলে আপনার ভিডিও দেখতে পারেন, কোনো সমস্যা নাই। ফেসবুক কিন্তু এখানে কোনো কিছু না করে নাই। আপনি চাইলে নিজের ভিডিও প্লে করতে পারেন, নিজের ভিডিওতে প্রচুর কমেন্ট করতে পারেন, আপনি চাইলে নিজের ভিডিওতে প্রচুর লাইক দিতে পারেন, কিন্তু আপনি একজন ক্রিয়েটর হিসেবে আপনার জন্য এটা করা ঠিক হবে কিনা সেটাই আমি দলিল সহ এ পর্যায়ে আলোচনা করার চেষ্টা করছি। এখানে ফেসবুক কি বলছে, যদি আপনি কোনোভাবে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট নিয়ে আসেন, ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট কোনটা, আপনারা আমার এই ভিডিওটা দেখছেন, দেখে কিন্তু আপনারা এখানে অনেকে কমেন্ট করবেন যে ভাই আপনার অনেক ভিডিওটা অনেক ভালো, অনেক কার্যকরী, খুব সুন্দর করে বুঝান, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই যে কমেন্ট গুলো আসছে এগুলো হচ্ছে অথেন্টিক, অর্গানিক। কিন্তু এখানে যদি আমি আমার ভিডিওতে আমার নিজের আইডি থেকে বা নিজের পেজ থেকে গিয়ে কমেন্ট করি, সেটা হবে হচ্ছে ইনঅথেন্টিক। কারণ ফেসবুক কি বলেছে, অথেন্টিক যদি আপনি না কন্টেন্ট দেন তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না। তার মানে এখানে যদি আমরা পয়েন্টে আসি, সেটা হচ্ছে আমরা যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাই বা ফেসবুকে মনিটাইজেশন পেতে চাই, তাহলে আমাদেরকে এখানে অনেক কিছু লিমিটেড রাখতে হবে। আপনি যদি সাধারণ ইউজার হয়ে থাকেন, আপনি চাইলে আপনার ভিডিও বারবার প্লে করে দেখতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ ওখানে আপনার কোনো সমস্যাই হচ্ছে না, এখানে আপনার ইনকামের কোনো চিন্তাই নাই। কিন্তু ফেসবুকে ইনকাম করতে গেলে অবশ্যই অবশ্যই একজন ক্রিয়েটর হিসেবে কোন কোন জিনিসগুলো এড়িয়ে চলতে হবে, সেগুলো মূলত এখানে আমি রেফারেন্সের মাধ্যমে শেয়ার করছি। তো ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টের মধ্যে এইটা হতে পারে। এখন আমি যদি আমার একটা ভিডিওতে অনেকগুলো 10টা কমেন্ট করি, 10টা কমেন্ট করার সাথে 10টা এঙ্গেজমেন্ট বাড়লো না আমার নিজের ভিডিওতে, এটা তো আমি বাড়াতে পারি। এভাবে যদি 100টা কমেন্ট করি, 100টা এঙ্গেজমেন্ট বাড়লো না, বাড়লো, কিন্তু এটা হচ্ছে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট। এই জন্য আমি বলেছি আপনাদেরকে, কমেন্ট আপনি যদি কখনো দেন আপনার ভিডিওতে, সর্বোচ্চ 1টা বা 2টা কমেন্ট দিবেন, যেটা পিন কমেন্ট হিসেবে থাকবে। অনেক ক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারে যে ভাই আপনার বাসা কোথায়, বিভিন্ন তথ্য জানতে পারে, তখন আপনি চাইলে ওই অথবা ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন অনেক ইনফরমেশন অথবা গ্যাপ আছে কেউ জানতে চাইলে, তখন ওইটা নিয়ে আপনি একটা লেখা লিখে ওখানে কমেন্ট দিলেন, দেখবেন যে অথর হয়ে থাকবে এবং পিন হয়ে থাকবে, অর্থাৎ সবার কমেন্টের উপরে থাকবে। ওকে, যেমন গতকাল আমি একটা ভিডিও দিয়েছি যে মেলায় গিয়ে আমি আপনাদের ভাবিকে হারিয়ে ফেলেছি, এবং পরবর্তীতে আমি কমেন্টে লিখেছি কি আপডেট, যে আপনাদের ভাবিকে পাওয়া গিয়েছে কসমেটিকের গলিতে গিয়ে। এরকম একটা পিন কমেন্ট আমি দিতে পারবো, কিন্তু আমি যদি এই কমেন্টটা বারবার দিতে থাকি তাহলে আমার এখান থেকে কিন্তু মিসলিডিং হচ্ছে, অর্থাৎ ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট হচ্ছে, যেটা কিন্তু ফেসবুক কোনোভাবে
বলেছে যে ডিরেক্টলি যে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট থাকলে কোনোভাবে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না। আশা করছি আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করেছি। এখন আসি লাইকের ক্ষেত্রে। আমরা যদি একজন ক্রিয়েটর হিসেবে যখন প্রফেশনাল মোড টার্ন অন করেছি, তখন যদি আমি আমার ভিডিওতে লাইক দিই, তাহলে তো লাইকের কারণে তো একটা এঙ্গেজমেন্ট বাড়লো। তার মানে এটাও ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট হয়ে গেল ফেসবুকের ভাষায়। সেটা আপনি করবেন নাকি আপনি লাইক না দিয়ে থাকবেন? ডেফিনেটলি আপনি আপনার ভিডিওতে লাইক দিবেন না, যেহেতু ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট বলছে ফেসবুক। তার মানে আমরা ক্রিয়েটর হিসেবে চলতে গেলে এখানে আমাদেরকে অনেক কিছু এড়িয়ে যেতে হবে। আমাদের জন্য অনেক লিমিটেশন আছে, অন্যান্য ইউজারদের কোনো লিমিটেশন নাই। তারা চাইলে কপি ভিডিও দিতে পারে, কপিরাইট ক্লেম আসবে, সমস্যা কি? তার আইডি তো কিছুই হচ্ছে না। বাট আমরা তো অন্যের কপিরাইট একটা ভিডিও দিতে পারবো না, দেওয়ার সাথে ফেসবুক বলবে আনঅরিজিনাল কন্টেন্ট। ওকে, অর্থাৎ ক্রিয়েটর হিসেবে থাকতে গেলে আমি যদি এই পর্যায়ে আরেকটা উদাহরণ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে ছেলেবেলায় আমরা অনেকেই কি করেছে, যে আমার পেছনে আমের গাছ দেখতে পাচ্ছেন, কিছুদিন পর হয়তো বা আম ধরবে, তখন আরো ভালো হয়তো বা আপনাদেরকে বুঝাতে পারবো। সেটা হচ্ছে ছেলেবেলায় আমরা বন্ধুদের সাথে এখানে ওখানে দুরন্ত বয়স ছিল, দুরন্ত শৈশব ছিল, আমরা গিয়েছি অমুক জায়গায় গিয়ে অমুকের গাছের আম পেরে খেয়েছি, পেঁপে পেরে খেয়েছি, পেয়ারা খেয়েছি, এই কাজগুলো করেছি না? এমনও দেখা গিয়েছে যে অনেকে আরেকজনের বাড়ি থেকে হাঁস চুরি করে এনে পিকনিক খেয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু যখন আপনার বয়স বাড়ার সাথে সাথে, ধরুন বেশি না, আপনি একটা প্রফেশনে গিয়েছেন, কি আপনি মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিন, যদি আপনি তাই হয়ে থাকেন, তারপর কি আপনি অন্যের গাছের ফল চুরি করতে পারবেন কোনোভাবে? আপনি কি পারবেন কিনা? পারবেন না। ঠিক ফেসবুকে সবকিছুই দেওয়া আছে, কিন্তু যখন আমরা ক্রিয়েটর হিসেবে আত্মপ্রকাশ করব, আমরা যখন প্রফেশনাল মোড টার্ন অন করবো, তখন আমরা এখানে প্রফেশনাল হয়ে গেলাম। অর্থাৎ এখানে আমাদের পেশাজীবী যে বিষয়টা, সেই চিন্তা ভাবনায় থাকতে হবে। তো পেশাজীবীর মধ্যে কি আছে? ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট করা যাবে না। এই জন্য কেউ যদি বলে থাকে আপনি আপনার ভিডিও দেখতে পারবেন, ওই যে বলেছি, সে সঠিকই বলেছে, কিন্তু সে জানে না বিষয়টা। আর আজকে ভিডিওটা যদি এই ধরনের ক্রিয়েটররা যারা বলেছে যে হ্যাঁ নিজের ভিডিও প্লে করে দেখা যাবে, তারা যদি দেখে, তারা অবশ্যই আমার সাথে একমত হবেন। কারণ আমি রেফারেন্স নিয়ে কথা বলেছি। ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট করলে ফেসবুক যেহেতু খোদ বলেছে যে এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন আসবে না, তাহলে কেন আমরা খামাখা নিজের ভিডিওতে কমেন্ট করব, নিজের ভিডিওতে লাইক দিব, কিংবা নিজের ভিডিওগুলো ভিউ করব? বলুন তো, ভিউ করার সাথে তো একটা ভিউজ কাউন্ট হচ্ছে না? ফেসবুকে কিন্তু এখনো ওয়াচ টাইম আছে। আপনি যখন নিজের ভিডিও প্লে করে দেখবেন, আপনার কিন্তু একটা ভিউজ আসছে। মানে একটা প্লে করলে তো একটা ভিউজ আসলো না? এই একটা ভিউজ যে আপনার ইনঅথেন্টিক হলো, আপনি নিজেই দেখলেন। তার মানে ফেসবুক যখন দেখবে আপনি নিজের ভিডিও নিজে দেখছেন, তখন ওইটা এই ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টের আওতায় ধরে আপনাকে কিন্তু আর মনিটাইজেশনটা দেবে না। আমি কি বুঝাতে পেরেছি? কাজেই ফেসবুক আপনি সবকিছুই করতে পারবেন। আপনি অনেকে স্টার সেন্ড করছে না, অনেকে বুস্ট করছে না, সবই করছে। বাট একজন ক্রিয়েটর হিসেবে আমাদের কি কাজ? কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ফেসবুকে যে 8টা শর্ত দিয়েছে, কোনো কপিরাইট কন্টেন্ট আমরা ইউজ করতে পারবো না, কোনো আজে বাজে ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করতে পারবো না, অন্যের কোনো কিছু আমরা ইউজ করতে পারবো না, কোনো কোলাবোরেশন বা ক্রস পোস্ট করতে পারবো না, কোনো কন্টেন্ট ডিলিট করতে পারবো না, এমন কিছু ভাষা আছে যেগুলো ব্যবহার করতে পারবো না। এই বিষয়গুলো, এমনকি ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট, যেটা আজকে ভিডিওর সবচেয়ে মূল যে আলোচনার বিষয়, সেগুলো আমরা করতে পারবো না। এরকম 8টা শর্ত আমি পহেলা জানুয়ারিতে একটা ভিডিও দিয়েছি, যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন। আমি কিন্তু বলেছি যে এই ভিডিওগুলো আসলে অনেক আলোচনা আছে। দেখেন, একটা ভিডিওতে আমি চাইলেই কিন্তু 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে সব আলোচনা করতে পারি না। কিন্তু আজকে আমি যখন দেখছি যে অনেকেই বলছে যে ভাই অমুকজন বলেছে ভিডিও প্লে করে দেখা যাবে, তখন আমি বললাম যে এটা নিয়ে আসলে একটা ভিডিও তৈরি করা দরকার। কারণ আপনাদের মধ্যে যে কনফিউশন গুলো আছে, সেগুলো দূর করার জন্য অফিসিয়াল তথ্য আমি আপনাদেরকে আজকে কভার করার চেষ্টা করেছি। আশা করছি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আর আপনাদেরকে আবারও বলছি, অবশ্যই সাবধান, বর্তমানে ফেসবুকে কিন্তু রোগীর চাইতে ডাক্তার বেশি। এই জন্য কেউ যদি বলে আপনি এই কাজ করতে পারবেন, এই কাজ করতে পারবেন, এটা পারবেন না, এটা পারবেন না, তখন সরাসরি ওখানে গিয়ে আপনারা যেমন কমেন্ট করেন যে ভাই অনেক সুন্দর কথা বলেছেন, কারণ ওই কথাগুলো আপনার সাথে ভালো লেগেছে, আপনি ওই কাজগুলো করেন। কিন্তু আপনার ভালো লাগাটা কি সঠিক আছে কিনা, ফেসবুকের নিয়মের মধ্যে আছে কিনা, সেটা তো জানেন না। এই জন্য যদি কেউ এই ধরনের কোনো কন্টেন্ট তৈরি করে, ওখানে কমেন্ট করে বলবেন যে ভাই ভিডিওটা ভালো হয়েছে, কিন্তু একটু রেফারেন্স দেখান, কোন জায়গা থেকে আপনি তথ্যটা পেয়েছেন, রেফারেন্স দেখান। হাত মিরা যেরকম রেফারেন্স দেখালো আজকে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট, যার আলোকে আজকে আলোচনা করলে, এরকম রেফারেন্স চাইবেন, দেখবেন সে রেফারেন্স দেখাতে পারবে না। আর যদি রেফারেন্স দেখাতে পারে, তাহলে সে আমার সুরেই কথা বলবে। বুঝাতে পেরেছি? আশা করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেইলস বুঝাতে পেরেছি। তারপরে যদি আপনাদের এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে, বা কোনো বিশ্লেষণ থাকে, বা কোনো জানার আগ্রহ থাকে, সেটাই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, এটা হচ্ছে আমার আশাবাদ। এ ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নাই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন অফিস করলে শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দিয়ে আপডেট ফলো করে রাখবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক ভুয়া আইডি হইতে সাবধান। অসংখ্য ফেক অ্যাকাউন্ট হচ্ছে আমার নামে, আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে, অনেক ফেক অ্যাকাউন্ট আছে। আপনাদেরকে বলবে যে অনলাইনে কাজ করবে, এরা হচ্ছে প্রতারক। আমার ভয়েস মেসেজ পর্যন্ত পাঠাতে পারে। ওকে, আমার ভিডিও থেকে ক্রপ করে নিয়েছে বিভিন্ন ভয়েস, সেগুলো পাঠাতে পারে। দেখা মাত্র রিপোর্ট করবেন, ব্লক করবেন। আমার কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার অফিসে এসে সেবা নিতে হবে। ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।